জের জবর পেশ জের পেশ জবর জের জবর পেশ জবর জের জবর পেশ জের পেশ জের জবর পেশ। বাস, তাহলে এইটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। এখন আসেন, জবর আর জের যারা আমরা একবারে নতুন তাদের জন্য, জবর আর জের একই জিনিস। যদি অক্ষরের উপরে থাকে তাহলে বলতে হবে জবর, আর অক্ষরের নিচে থাকলে বলতে হবে জের, আর উপরে যদি মাথা মরানো থাকে এটার নাম পেশ। তাহলে জবর জের পেশ, জবর জের পেশ, এই তিনটা যদি মজবুত না হয় পড়ার সময় কিন্তু উলট পালট হয়ে যাবে। এই জন্য এই তিনটা মজবুত করার দরকার। তাহলে এটার নাম কি? সবাই বলেন। এটার নাম, এটার নাম, এটা 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 আরো ধরে এটা 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 এটা। তাহলে জবর জের পেশ। তাহলে এই জবর জের পেশ এই তিনটা জিনিসকে বলা হয় হারকাত। কি বলা হয়? হারকাত বা হরকত, হারাকাত বা হারকাত বা হরকত, যে যেভাবেই ডাকে। তাহলে এইটা আমরা একটু মুখস্থ করে নিই। হ্যাঁ, জবর জের পেশ এই তিনটা জিনিসকে বলা হয় হারকাত। তাহলে আমরা মুখস্থ করে নিই। জের জবর পেশকে হারকাত বলা হয়, 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 জের জবর পেশকে হারকাত বলা হয়। তাহলে জের জবর পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, করতে হয় বা পড়তে হয়, যে কোনো একটা বললেই চলবে। তাহলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, 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 হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার দুইটা কথাকে এক করে নিই আমরা। নামাজ পড়তেছে তো অনেকের সমস্যা হইতে পারে। দোকানে কেউ নাই? কেউ নেই? দোকান খালি? আচ্ছা বসো, রাখো। জি, নামাজ তো সারা সব সময় পড়বে, লেখাঙ্গ পাড়া কি বন্ধ রাখনি? না, নামাজের সমস্যা হয়। আচ্ছা, তাহলে জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ বসি বসি পড়তে হয়, হারকাতের উচ্চারণ বসে বসে পড়তে হয়। আপনি তো বললেন বসে বসে। আমি বসকে মানে ভুল করতেই পারি। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, মানে হারকাতের অধ্যায়টা আজকে শেষ করতে হবে, এজন্য আপনি খেয়াল করবেন। আর যেটা বলবো যে মুখস্থ করবেন, এটার সাথে মুখস্থ করে নেবেন। আমরা সবাই ব্যস্ত মানুষ, আলাদা করে মুখস্থ করার সুযোগ নাই কিন্তু। এজন্য এখনই একটু ঝাঁকি দিবেন, ওই যে জেকের করলে একটা ফায়াস আসে না, এরকম একটা ঝাঁকি দিবেন। 10 মিনিটের পড়া 2 মিনিটে হয়ে যাবে। 10 মিনিট গুনগুন করা লাগবে না, 2 মিনিট ঝাঁকির ঠেলায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি?
জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে ব্যাস, হয়। আপনি বলেন। জের জবর জের জবর পেশকে হারকাত বলা, বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। জি জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। জি পেশকে জি জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। করতে হয়। জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয়। জি স্যার। জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বাবু ভাই জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ও ওইটা আলাদা অধ্যায়, এটা আলাদা। জি তাহলে আমরা পড়া শুরু করি। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি না করে যদি লম্বা করেন তাহলে কি হবে? যেমন বা জবর বা, এটা হবে এক বচন গ্রামার। আর যদি আপনি বাটা লম্বা করে ফেলেন, বা আলিফ জবর বা, এটা দ্বিবচন হয়ে যাবে, আরবিতে দুই বচন হয়ে যাবে। তাহলে বা জবর বা তাড়াতাড়ি বললে এক বচন, আর যদি বলেন বা জবর বা তাহলে একটা আলিফ যুক্ত হয়ে যাবে, তখন এটা দ্বিবচন হয়ে যাবে। এজন্য আরবি পড়া যেখানে টান আছে সেখানে যদি না টানেন তাহলে গুনাহ হয়। এই কারণে যে আল্লাহ পাক বুঝাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বহু বচন। এখন আমানু এখানে লম্বা করা আছে, এখানে আপনি টানলেন না আমানু, তাহলে আপনি একজনকে বুঝাইলেন হে ঈমানদার তুমি, একজনকে বুঝাইলেন, এই জন্য অর্থের পরিবর্তন হয়। তো যাই হোক, আমরা এখন শুরু করি আলিফ থেকে। এই অক্ষরের নাম কি? আলিফ। এই অক্ষরের নাম আলিফ। এখন আসেন, আলিফে যখন কোনো কিছু থাকে তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজার উচ্চারণ হয়। কিসের উচ্চারণ? হামজার উচ্চারণ। যেমন আমি এখানে আছি হুজুর, আমি যদি বিয়ে করতে যাই আমাকে হুজুর বলবে, কি বলবে? বর বলবে। আমি হুজুর মানুষটা বর হয়ে গেলাম আরেক জায়গায় গিয়ে। তা এরকম আলিফ যখন একাই থাকবে তখন আলিফ, যখন আলিফের উপরে বা নিচে কোনো কিছু থাকবে তখন আলিফ হামজার উচ্চারণ হবে। কিসের উচ্চারণ? হামজা। তাহলে এখানে আমরা হামজা পড়বো। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর কি? হামজা জবর আ, হামজা দের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ ও, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা দের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ ও, আ আ ই ই উ। হারকাত মানে কি? তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়া। আ ই উ বলা যাবে, আ ই উ, আ বলা যাবে। জি, আ ই উ, মানে লম্বা করা যাবে না। আ ই উ, আ ই উ, এ বলা যাবে না, ই ই উ, ই। আ ই উ, হ্যাঁ, ও না উ, ও, আ ই উ, উ। ঠোঁট একখানে করতে উ, পেশার সময় ঠোঁট একখানে করবেন। জি,
তাহলে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ আ, ই ই, উ, উ, আ আ, ই ই, উ। আবার বলেন আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ, আ। দুইটা জিনিস সমস্যা হচ্ছে, এ বলা যাবে না, ই রসিকার বলতে হবে, একার বলা যাবে না। উ রসুকার স্পষ্ট ভাবে বলতে হবে। ও ঠোঁট ফাঁকা করলেই, ওই যে সেদিন বলছিলাম অনেক হুজুর আছে কণ্ঠ খুব সুন্দর, টানতেছে খুব, কিন্তু আসলে তেলাওয়াত ওই যে লবণ ছাড়া তরকারির মতো। আলা ম্যান, ম্যান কি এটা কোনো হইল? মিন, ঠোঁট স্থির থাকবে, আলামিন হবে, আলা ম্যান হবে না। তাই এই জন্য ঠোঁট গুলা সতর্ক ভাবে। ও, ও, ই, আ। এবারে আসেন আমরা বায়ের মধ্যে যাই। বাতে বাংলা ব, বাতে ব, জবরে আকার, বয় আকার বা। তাহলে বাতে ব, জেরে রসিকার, তাহলে বয় রসিকার বি। বাতে ব, বয় রসিকার, পেশের রসিকার, তাহলে বয়াকার বা, বয় রসিকার বি, বয় রসিকার বু। এখন আমরা আরবিতে বলি বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা জের কি, বা পেশ বু, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। আবার বলেন, আবার বা জবর কি, বা জের কি, বা পেশ কি, বা বি বু। তাহলে যেই অক্ষরটার বাংলায় যে এটা অক্ষর হবে সেটার সঙ্গে জবরে আকার যেটা সাজের সি, সাবে সু, সা সি সু, অক্ষর উচ্চারণটা সহি করে নিতে হবে। সা জবর সা, নরম হবে, সা জবর সা, সা জের সি, সা পে সু, সা সা সি সু, সা সি সু। আবার বলেন সা সি সু, সা সি সু, সা সি সু। হ্যাঁ, শক্ত করা যাবে না, নরম হবে। তাহলে আলিফ গেল, বা তা সা। এরপরে কি অক্ষর আছে? জিম। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জিম জবর যা, জিম জবর যা, শক্ত হবে, জিম জবর যা, জিম জবর যা, জিম জের জি, জিম জের জি, জিম পেশ জু, জিম পেশ জু, যা যা, জি জি, জু, জু, যা যা, জি জি, জু। জু। আর নোক্তা না থাকলে কি হবে? হা, হ্যাঁ, তাহলে হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হা হা, হা হা, হি হি, হু, হু, হা হা, হি হি, হু। হু। আর উপরে এক নোক্তা দিলে কি হবে? হ। খ জবর খ, খ জবর খ, খ জের খি, খ জের কি, খ পেশ খু, খ পেশ হু, খ খ, খি কি, খু। হু, আবার খ, খি খু, খ
খি খু এরপরে কি আছে ডাল 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 জবর দা ডাল জবর দা ডাল জের দি ডাল জের দি নাদি ডাল জবর দা ডাল জবর দা ডাল জের দি ডাল জের দি ডাল পেশ দো ডাল পেশ দো দা দা দি দি দু পাতলা হবে শক্ত হবে দা দা দি দি দু দো আর এখানে যদি এক নকটা দেই তাহলে কি হবে দা ডাল ডাল জাল জবর জা ডাল জবর দা জা নরম হবে জাল জবর জা ডাল জবর দা জাল জের দি ডাল জের দি জাল পেশ দো ডাল পেশ দো রা দা রি দি জু দো রা দা রি দি জু আবার বলেন দা দি দো দা দি দো দা বাবু এদিক তাকাইতে হবে বাবা রা রি জু দা দি দো এর জিম হবে জিম জবর যা আর জাল জবর রা জালের সময় জিব্বার আঁকাটা উপরে যত আঁকার সঙ্গে লাগবে এই পার্থক্য ওটা শেষে আবার বুঝাই দিব ইনশাআল্লাহ এরপরে কি আছে র র জবর র র জবর র র জের রি র জের রি র পেশ রু র পেশ রু র র র র র রি রি রু রু র র রি রি রু রু এখন দেখেন র জবর হিসাবে কি হয় র আকার রা হয় কিন্তু আমরা র পড়লাম কেন যেমন খ জবর খা হয় আমরা খ পড়লাম কেন আরবি হরফ 29টি কয়টি 29টি অক্ষরের মধ্যে 10টি অক্ষর মোটা কয়টি 10টি 10টির মধ্যে 7টি অক্ষর সর্ব অবস্থায় মোটা 7টি অক্ষর কি কি সদ দ ত দ কফ গইন খ এই 7টি অক্ষর সর্ব অবস্থায় মোটা আর 3টি অক্ষর সূত্রভেদে কোনখানে মোটা হবে কোনখানে পাতলা হবে তো সেটা আমি আলাদাভাবে এই 3টি অক্ষর দেখাবো ইনশাআল্লাহ তাহলে আপাতত আমরা র জবর র পড়ি পরে বিস্তারিত 10টা অক্ষর আলাদা করে আমি দেখাবো ইনশাআল্লাহ র জবর র জবর র র জের রি র জের রি র পেশ রু র পেশ রু র র রি রি রু আবার বলেন র রি রু র রি রু এখানে না এক নকটা দিলে কি হবে দা এখানে দিলে দা এখানে দিলে দা যা যা জবর যা দা জবর দা যা জের জি দা জের জি যা পেজু দা পেশ রু যা জবর কি দা জবর দা যা জের কি দা জের জি যা পেশ কি দা পেশ রু যা দা জি রি জু রু যা জি জু দা রি রু বাস এখন জাল জবর রা আর ঝা জবর ঝা বাতাস বের হবে আর জিম জবর যা যা আর জ জবর জ জ হ্যাঁ এই চারটে আলাদা করে দেখাবো ইনশাআল্লাহ আগে এটা এই পর্ব শেষ হোক। এরপরে কি আছে সিন সিন জবর সা সিন জবর সা সিন জের সি সিন জের সি সিন পেসু সিন রু সিন জবর সা সিন জবর সা সিন জের সি সিন জের সি সিন পেসু সিন রু সা সা সি সি সু আবার বলেন সা সি সু সা সি সু সা সি সু সা সি সু এটাতে নকটা দিলে কি হবে আর সেম উচ্চারণ
শিন জবর শিন জবর শা, 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 জিহ্বার মাঝখানটা উপরে তালুতে লাগাইতে হবে। হ্যাঁ, শা, শিন জের শি, শিন পেশু, শা, শি, শু, শা, শি, শু। আবার বলেন, ব্যাস। সা, সি, সু, আর সা, সি, সু। কাছাকাছি আয়। সাদ জবর সা, সাদ জের সি, সাদ পেশু, সাদ জবর সা, 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 সাদ জবর সা, সাদ জের সি, সাদ পেশু, সা, সুই, সুই, সু, সা, সুই, সু। আর যদি সি বলেন তাহলে সিন হয়ে যাবে, সুই। হ্যাঁ, সাদ জবর সা, সাদ জের সি, সাদ জের সি, জবর সি না, জের, জের, সি। হ্যাঁ, সাদ পেশু, সা, সুই, সু। আবার বলেন, আবার সুই। আপনি বলেন, সুই। হ্যাঁ, স, সু। ধন্যবাদ। আর কে বলবেন? আপনি। জি, হ্যাঁ, এই স্বর সময় ঠোঁট দুইটা ফাঁকা করা যাবে না। সোয়া যদি বলেন তাহলে উচ্চারণটা পরিপূর্ণ সুন্দর হবে না। স, স, ঠোঁট দুইটা স্থির থাকবে। হ্যাঁ, সদ জবর স, সদের সুই, সদ পেশ সু, স, সুই, সু। হ্যাঁ, ঠোঁট যেন ফাঁকা না হয়। আপনি বলবেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, স, সুই, সুই, সু। আপনি একটু বলেন। জি, সুই। হ্যাঁ, সুই। হ্যাঁ, ঠিক আছে। সুই, সুই, সু, সু। মানে জিহ্বাটা উপরে ভাসানো থাকবে। সু, স, সুই, সু। নোক্তা দিলে কি হবে? বদ। দদ অক্ষর মোটা হবে, নরম হবে, মোটা হবে, নরম হবে, মুখটা ভরপুর হবে, মনে হয় দাঁত নাই এরকম আওয়াজের ভাব হবে। রেডি? বদ জবর ব, বদ জবর ব, 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 ব। আবার এরকম বলিয়ে না, বা, এরকম বলা যাবে না। ব, ব, বদ জবর ব, বদ জের বি, বি, বি। জিহ্বাটা সম্পূর্ণ উপরে লাগাই দিতে হবে মারি দাঁতের করার সাথে। জি, বদ জের বি, জবর দি না, জের, জের। বি, বি করলে তো দাল হয়ে যাবে। বদ জের বি, বদ জের বি, বদ জের বি, 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 বি। বদ জবর ব, বদ জের বি, বি। আপনি একটু বলেন, দদের দুই। স্যার আপনি একটু দুই। হ্যাঁ,
আপনি একটু বলেন। দাঁত পেশ দু বু দু বু দু মনে হয় দাঁত নাই এরকম ভাব হবে, আওয়াজটা এরকম হবে। বা আমি একাই বলি, আপনারা শুনুন। বা দ জবর ব, বা দ জের বি, বা দ পেশ বু, বা বি বু, মানে মনে হয় দাঁত নাই এরকম আওয়াজটা হবে। আবার বা দ জবর ব, দাঁত জবর দা বা দ জের বি, দাঁত পেশ বি বা দ পেশ বু। দাঁত পেশ দু একই সাথে সবাই কান দাদ জবর দা, দা- দাঁত জবর দা দাঁত পেশ বি দাঁত পেশ দু একই সাথে আবার কান দাঁত জবর দা দাঁত পেশ বি দাঁত পেশ দু বা দা বি বু, আবার বা বি বু, বা বি বু, বা বি জোরে। দা বি দু দা বি দু দা বি দু দা বি দু ব্যাস, এরপরে কি আছে? ত। জবরে আকার, জেরের অস্বীকার, পেশে রসুকার। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এইটুকু মুখস্থ করবেন। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি। এই যুবক